না আমার টিকটক করা বাদ দেন তাই লস হইলো বাল কি সাধারণ একটা কন্ট্রোভার্সি জ্বালায় টিকটক বাদ দিছিলাম এখন তো আমার খারাপ লাগতাছে যেমনি হোক টিকটকে আবার ভেগা হন লাগবো দিহি একটা কাম করি টিকটক আর ইনস্টাগ্রাম ঢুইকা দিহি কারা কারা কি করতেছে ও আমার জানডা লাইভে আইছে এই আইনে টিকটকের ভয়েস কিনে হ তুমি আমার চিনো নেহি হ জায়গা ভালো হয়েছে তুমি আমার চিনোতে টিকটকে কি ফলো করছো আমারে হ্যাঁ। তাইতে তো কই আমার এত ফলোয়ার হইলো কেমনে তে কি করতাছো এই ভিডিও দেখতাছি গোড়া তে ভাই আইনে হঠাৎ করে টিকটকে ছাড়ে দিলেন কে টিকটক কি নিগা সারছি মানে আমি টিকটকে আগের মতো আর মজা নাই কারণ আগে একটা ভিডিও ছাড়ালে মন শান্তি হয়ে গেছে আর এখন টিকটকে ঢোকা যায় না খালি না এই অরনে ভিডিও বানাইতেছে এই অরে ঠেট দিতেছে আর ওখানে ফালতু ভিডিও দিয়ে টিকটকের ফরে উকা পাইতাছে আর এইদিকে আমার ভালো ভালো ভিডিও কোনো বালই হইতাছে না টিকটকে এমবা কথা হের জন্য আমি টিকটক করা বাদ দিছি আর টিকটক অগমত সাপরি পোলা বানাই করে গে এখন আমি ডাইরেক্ট বিদেশ দামগা প্ল্যান আমার এইটাই বিদেশে যাওয়ার কয় টাকা কামাই করবেন আগের মতন টিকটক করে ধরুন তাই ভালো হবো হয় তুই ঠিকই কইছ কি জানি টিকটকে ব্যাক করলে সবকিছু আগের মতো ভালো হয়ে যায় রে কোনটি আমি আর টিকটকে ব্যাক করুম না কিন্তু কে কোনটি কে মানে ওই টিকটকার আমার ভালোই লাগে না টিকটকার আগের মতো নাই টিকটকে ঢুকলেই শুধু নারাই এই ধর কয়দিন আগে টিকটকার প্রত্যেকটা মানুষে বকছে ওগ নাকি আঙ্গ খারাপ লাগে নাই কারণ আঙ্গ রোগ তো লেগে রয়েছে টিকটক তাই না হ আর আইনে টিকটক ছাড়া দেন না জানি আইনের কন্টেন্ট যেটা ভালো লাগে আর আইনে টিকটক ছাড়া দিলে তাহলে আমরা চলুম কেমবা আর আইনের ভিডিও দেখে তো আমরা চলছি ও তার মানে তোমরা আমার ভিডিও দেখো পুরে হ আর আমি একলা দেই না তো অল পৃথিবীর ব্যাক কে ও তাহলে তো দিয়ে আমার দুনিয়ার ফ্যান হ তাহলে তো দিয়ে আমার টিকটক সারান যাবো না ফিরে টিকটকে ব্যাগ আহন রাখবো কোনটি হনি আমার টিকটকে ব্যাক করন যাবো না নয়তো আমার মেনচে পছাইবো কারণ দুনিয়ার রোস্টার জানে যে আমি টিকটক বাদ দিছি আর মেনচে শুধু এই কইবো যে গুছায় রেখেছে সেই গোয়াবর খাইছে তাই না হ্যাঁ। তাই টিকটকে এবার ব্যাক করুম কিন্তু একটু অন্য স্টাইলে ব্যাক করুম তুমি তাড়াতাড়ি ক্যামেরা করো আমি একটা ভিডিও বানাই রেডি লক করে নই অ্যাকশন তো গাইস বর্তমান মানুষের খুশাতে ভিডিও বানাইলেই ভিউ আর এই চান্সে কিছু মানুষ কাবাইতেছে টিকটকের ফর ইউ ওইছে ভাই ওইছে ওইছে হ্যাঁ। দেখি কেমন হয়েছে এই ভিডিও সারামু আর টিকটকে ভিউ কম হবো বুঝছো এই দেখুন ও মজার হয়েছে দেখি আর ক্যামেরা মজার হয়েছে দি তাহলে এই ভিডিও সারমু তে আর একটা ভিডিও বানাই যেহেতু টিকটকে ব্যাক করো আজকে তোমার কথা হই না হ্যাঁ। দেখ তাহলে আর একটা ভিডিও বানাই দেই আর ক্যামেরা ক্যামেরা ভালো হয়েছে করো। কিন্তু আরে ভালো তো ওই ক্যামেরা তুমি তো ক্যামেরাম্যান দামি ক্যামেরাম্যান রেডি এইবার কোনটি এডিটেড ভিডিও বানাম ভালো করে ক্যামেরা করে কোনটি হ্যাঁ অ্যাকশন তো গাইস আমি কিন্তু টিকটক সারছিলাম কিছু বাল পাকলা পাবলিকের জ্বালায় এখন কিন্তু আমি আবারও টিকটকে ব্যাক করছি তাই সাহস থাকলে কেউ কিছু কইরা দেখাও এই ভিডিও কেমন হয়েছে মজার অন্যকে ভিডিও ভাইরাল হবো কারণ নতুন নতুন স্টাইলে ভিডিও বানাই যে আমি ভাইরাল হবই অবশ্য চলবো তাহলে দুইটা ভিডিও ছেড়ে দেমনি হ্যাঁ। তাহলে বন্ধু যাই এখন তুমিও যাও তাহলে আমি বেদতে যাই গিয়া দেরি হয়ে গেল কামেলা খেত দেখ পারেছিলাম নাকি ও খেত দেখ করেছিলাম তা দিয়ে আননে নে আচ্ছা যাও টিকটকে ব্যাক করছি মাইনচারে কইও হ্যাঁ আর তোমরা একটা কাম করবা বন্ধু বান্ধব নিয়ে আমার এনে ভিডিও বানাবে যে টিকটকের ভয়েস কিং আপনি ফিরে আসে নাই নিশ্চয় টিকটকের ভয়েস কিং এমনি করে ভিডিও বানাবে হ্যাঁ তেসে আমার একটু দাম বাড়বো আর ভিউজ বেশি বেশি আইবো বুঝছো হ তাহলে বানামনি ঠিক আছে আর তোমার যদি সাপোর্ট লাগে তাহলে আমার কইও কারণ গরিব গরিব মানুষের সাপোর্ট করবার নিয়ে তো আঙ্গ মতো বড় বড় টিকটক তাই না তাহলে আননে আমার একটা কাম করে দেন জানি এই যে আমি 5 বিঘা জায়গা ক্ষেত করছি এই ক্ষেতের একটা যে কোনো এটাই করে দেন প্রমোট আরে প্রমোট করাই তো আমার কাম টিকটকার কি টিকটকার মানেই প্রমোট আর আমি কই দিমনি মা কই সেই ভালো আপনারা তাড়াতাড়ি কিনেন এমনি করে কমু তাই না আর তুমি তাহলে আমার এই প্রমোটের 2000 টাকা পাঠিয়ে দিও গুগল পেতে কারণ আমি টিকটক করি চুরি করে তুমি টাকা পাঠিয়ে দিলে ভালো হবে বুঝছো দিমনি আমার মাকে চুরি করে নিয়ে জানি আবার তুমি কি আমার চুর বলে সন্দেহ করলা হ আলাবো মাথা মোড়া তুই তাহলে আমার চুর বলে সন্দেহ করলি তে ওগনে বেসাল বাদ দে যাইন আমি গেলাম আচ্ছা যা দেখ দুটা ভিডিও তো বানাইছি আর নতুন করে টিকটকে ব্যাগ আইছি এখন আবারও টিকটক কাপাম তো আমি তাড়াতাড়ি যাই না টিকটকে ভিডিওটি আপলোড করি কে রে এই বুতুরিয়া সিবি সারা নাকে কি যে কই হারলাম না তো ফোন মারছে এড়া হ মারতাছি বাইগান লাগে না তো ও তাহলে আরেকবার ফোন মেরে দেখ হ লাগে নাকি দেখতাছি আয় সুইচ অফ রে এখন তাহলে কি করবি ইসি বিচার আঙ্গ আইবার কয়া এখন ইসি বিচারই আইতেছে না হ তাই তো আমার মনে হয় ইসি বিচার এই কারণে আইতেছে না কি কারণ আরে কালকে এসি বিচারের টিকটক আইডিতে একটা ও আলিং আইছে ও তেলে তো এসে স্যার মেলা বড় প্রবলেম হইলো যখন তখন টিকটক এখন ব্যান হয়ে যায় রে হ
আর হে জ্বালাই বেতন হে টেনশনে এসিবি স্যার মোবাইল সুইচ অফ করে দিছে। হ তাও রে হ হেইডাই কে রে আমার হাতে বন্দুক তোর হাতে বন্দুক নাই কে হেই বন্দুক দিয়ে কি হবো এগুলো লোহার হাত এক ঘুষি মারলে শেষ। হ হে জ্বালাই তো সেদিনকে জলিলে বাইতে চুডির বাড়ি খাইছ জায়গা কি দুই আসল না কি দুইটা শুনে নাই আর তোর এখানে হাসা কথা কইবার কইছে কারে রে। ওইছে আর কম না হ ও ইসি বিচার না দিয়ে আইতাছে কো উই যে আইতাছে ও আইতাছে জায়গা ভালো হয়েছে আয়া পড়ছে কো আহে না তো। ও তোমরা দিয়ে আমার সে আগে পড়ছো। হ কিন্তু আইনে রাইতে দেরি হইলো কে আরে দেরি যাবো না আমার বন্ধুকে আমি আজকে এটা কইরা এলাম। মানে আরে মানে টিকটক ভিডিও। ও আমি আর ভাবছি অন্যরা। তোরা সবসময় অন্যটাই ভাবস কারণ তোরা ভালো আমার মতো তোরা ভালো না। হে জ্বালাই তো স্যার বোর লগে করে এলেন। আচ্ছা যাই হোক আমার খারাপ লাগতেছে রে আজকে। কে কি হইছে আরে তুই তো হুন যদি কালকে রাত্রে আমার টিকটক অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং আইছে আর এই ওয়ার্নিং এর কারণে কি জান আমার আইডি ব্যান হয়ে যায় রে। এখন আমি কি করি কোনো উপায় বেরিয়ে পাইতাছি না। স্যার আমার কাছে তো একটা উপায় আছে। কে কি উপায় আছে? কে নতুন একটা অ্যাকাউন্ট খুলুন। খালার বোর্ডে তো আমিও জানি আর তুই যদি আরেকবার উল্টা উল্টা পেশাল বরস তাহলে তোর মুত্র থেকে গোতাতে শরৎ বের করে দে এই শরবত আবার ওরা খাওয়ামু। না স্যার ওর শরবত আমি খাবো না মিডা না ওর শরবত মিটা না চুকে ওটা তুই কেমনে বুঝলি? স্যার অগত একদিন গেছিলাম গরমের দিনে গেছিলাম আমি চাইছিলাম শরবত উদিশাল মুদ জেডার সুখা সুখে হেন্দিকে আমি খাই না কোনটা আমি খাই রইছি এনে তুই কথা কসম বিছে একে। আরে আমি আগে থেকে এম্বা করে কথা কই কোনটি তো তুই এবার অন্য মিছে কথা কইছ আর দয়া তুই যদি আরেকবার অন্য মিছে কথা কস তাহলে তোর পিছন দিন চকির পয়া। কে তেলে জ্ঞানের মহিষে কথা কর নাকবো হ ওই অভিজিৎ যেমনে কয় তাই না অভিজিৎ? হ আর এই বিচার চুল কাটছেন দেখি আরে চুল তো কাটছি চুল কাটা মজার হয়েছে তাই না? হ্যাঁ। মজার কোন হলো। দোকানে কাটছে? আরে তখন তো আমি ফুটপাতে চুল কাটি আমি যে ডাইরেক্ট দুবাই চুল কাটাইছি দুবাই বোর্ডস খালিবার সামনে একটা দোকান আছে হ্যাঁ। ওই দোকানে যাই চুল কাটাইছি। সেদিন কে এখানে ঘুরবার গেছাল সিরিবুলার বাসে গেছাল না ফিরে এখানে ধরে চুল কাইটে দিছে। আর এনে এনে লেকচার মারতাছে দুবাই থেকে চুল কাইটাইছে দুবাইও কোনে চিনে না বড়। ও স্যার তেলে আইনের সিঁড়ি বুলান চুল কাটে দিছে তাই তো দেখু আইনে তো কোনোদিন চুল কাটুন না আইনের সিঁড়ি বুলান চুল কাটে দিছে হট, চুল কাটে না মানে চুল তো আমি কদিন বাদে বাদে কাটি আর তোর আমি কই তোর বাপের নাম হলো আকবর তাই তুই যদি আরেকবার উল্টা উল্টা পেশাল পারস তাহলে তোর কানের মধ্যে মারম একটা সর। আর পো আমার না উল্টা উল্টা পেশাল পারে আমার সামনে ভালো করে থাকবি তোরা। আরে বাইরে মোবাইল ও আমার জান ফোন মারছে দেখি। হ্যালো তে কি কও? আরে আমি কোন আইছি মানে আমি তো আঙ্গ স্পটাই পড়ছি তে কি কইবা তাড়াতাড়ি কও। অহন তো যারম না বাদে করম নি মানে দেখা হবনি। আচ্ছা থাকো তাহলে। কে 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 আর আমার তার স্যার ফোন আরে আমার জান ফোন মারছাল। সে হারাইলো বুর্গির মাথন আবার তারে আবার জান কয় একদম ঠিক কথা কইছ। ও, তোরা কিছু কইলি না? না স্যার। ও তাহলে ঠিক আছে কিন্তু আমার বউর বিষয়ে কোনো কিছু কইস না কারণ আমার বউ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। তাহলে আমার বউরে কি দেখছুন? না একদিন যে দেখি কেমন জানি তাও খিড়কিতে যাওয়া নাকবো আর ঘরের সামনে গেলে আন্ডের তো বিশ্বাস নাই কোন যে জড়িয়ে ধরবেন। মাথা মোটা উঠতে আমার লগে থেকে আমার সন্দেহ করে তাই না? হ আর সন্দেহ যে করবো না আনে যে লুচ্ছা লুচ্ছা তুইও আমার লুচ্চা গলি তুই যদি আরেকবার আমার লুচ্চা কস তাহলে তোর মুতার থেকে কোথাও শরৎ বের করে দে সেই শরৎ আবার ওর বউরে খাওয়াবো। এইবার সে ঠিক কইছুন আরে ওটা আমার বড় কথা কয় না ওটা তোর বড় কথা কইছে যেটা আমার বেতে আছে। আরে আমি তো বিয়াই করি নাই তুই যেটারে বিয়ে করবি সেটা হ্যাঁ আমার বেতে উঠা বইছে। তাইতেই তো কই কেরে আমার গার্লফ্রেন্ডে ফোন মারলে ফোন উঠায় না কে ফোন উঠাইবো কেমনে আমার বেতে টাওয়ারই পায় না। ও বো ও গার্লফ্রেন্ড আমার লাগবো না নতুন এটা পড়াইছি কনে বোন বিরে ও হট, তোর গার্লফ্রেন্ডের কথা বাদ দে। তুই তো ওটা পিছনে যাবি না সে মাত্র দূরের কথা ওই তোর একনে কথা বাদ দে তোরা মানে শিবপ্রদ্যমানের লগে আসত না? তাহলে একনে গার্লফ্রেন্ডের পেছাল বারণ যাবো না কারণ আমার মতো সবারই ভালো লাগবো। ও এটা তো জানি। এই তুই কি কইলি? কিছুই না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার ফোন আইছে বতই নতুন নাম্বার। হ্যালো খুন হইছে তা কোন সিধা হইছে খুন? তাহলে আনে একটা কাম করুন তাড়াতাড়ি ওনকার লোকেশন পাঠাই দেন আমরা অনেক গেতাছি বুঝছেন? আচ্ছা আমরা গেতাছি আনে লোকেশন পাঠান।
ওই তোরা নি কি বেসাল পারস এ নাই স্যার এটা কথা কইলে মরে পার্সোনাল কথা আসাল ওটা তোর আইনের কোন জীবন না পার্সোনাল কথার নানের খালি ঘর তগড়া কথা কই আমরা একটা কেস পাইছি তাড়াতাড়ি আঙ্গ ওনে গান রাখবো কোন সিধা কোন সিধা মানে এই সামনেই আমার ডাই লোকেশন পাঠাই দেবো ওনকার দেখি লোকেশন মতো পাঠাইছে নেহি পাঠাইছে দি তাড়াতাড়ি নু আইনের মোবাইলে কি চার্জ আছে আজ কত জানে আছে নু 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 তাড়াতাড়ি নু সেই টাইমে অফ হয়েছিল মোবাইল কারণ আমি একটা কাম করলাম আর তুই ফোন মারছিলি 2 বার আমি দেখছি কাম মাম কুছুই না ক্রমে ভিডিও দেখছে হালাই ঠিক বলেছো পিও র আমি লোকেশন দেখে নই না হে আগের মোবাইলে রয়েছে না ডিসপ্লে নষ্ট আনছি লোকেশন আছে টিকটক ভাল চালা হয় দেখ টিকটক আছে মানে ভালো হয়েছে এমনি কালকে রাত্রে একটা প্রবলেম হয়েছে টিকটকে দে আজকে একটা টিকটকে ভিডিও বান দেই দ ক্যামেরা কর তুই দ দে তুই এনে থাক আমি আর বন্ধু ভিডিও বানাই তুই এমবর থেকে ক্যামেরা কর এমবর থেকে জানি ভালো হয় ক্যামেরা তুই খেলে আমার নগে থাকবি আমি যেমনি করি হেমনি করবি আবার কোন ভিডিওতে আসিস না আসলে আবার মেসে ভিডিও দেখবো না বুঝছ আর ক্যামেরা মিসাইস না হ্যাঁ বন্দুকটা থে নই হ্যাঁ বন্ধু থেও নু নয়সার মেসে ভিডিও দেখে ডরে যাবো গা দেখি রেডি অ্যাকশন তো গাইস বর্তমান মেয়েদেরকে ভালোবাসার সে মিয়া খলিফার ভিডিও দেখা অনেক গুণে ভালো হইছে না হইছে আরে ও বই তো দেহি ভিডিও কেমন হইছে ভিডিওটা ভালো হইছে সারা নাক বাইস কে হ স্যার ওবো চলবো মজা রইছে এখন আমরা পাশের ক্যামেরা একটা ভিডিও বানাই হ দেন তাহলে আমি ক্যামেরা করে দেই এই তুই পাশে যাম পাশের ক্যামেরা দেখুম তো গাইস আমরা কিন্তু সবাই সিআইডির মেম্বার তাই যদি আমাদেরকে আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মেয়েদের দিয়ে বিয়া করিয়ে ফেলান মজা রয়েছে না হ্যাঁ একদম মজা রয়েছে এই ভিডিও ছাইরে দিন তাই হবো এখন তাহলে আমি লোকেশনটা দেখি এই সামনে কইতেছে ন ন তাড়াতাড়ি ন আমি বন্দুকটা নেই স্যার এই যে ভিতরে দেয় দেশে লোকেশনে ন ন তাড়াতাড়ি ন ইন্দে কাচ্চা বাড়ার সময় আমার একটা কথা মনে বললো কি কথা স্যার কি কথা মানে আগে ফ্রি ফায়ার খেলাইতাম ফ্রি ফায়ার ওইরকম করে কাচ্চা বাড়তাম কিন্তু ফ্রি ফায়ার আগের মতো নাই আর আমি অন ফ্রি ফায়ার খেলাই না ও স্যার খারান দুঃখ পাইছি কে তোর আবার কি হইলো না স্যার কিছু নেই কে একটু ব্যায়াম করতাছি ব্যায়াম সুদাইছে তাড়াতাড়ি আয় ওনে জান রাখবো নুন আয় হারি আয় ওই জমি জান রাখবো নু 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 এই ফিল্ডের চারের মধ্যে মহিষ আছে তার মানে বুঝছো তোমরা না তো স্যার তার মানে কে জানি ইন্দে মহিষ বাইন্দা দিয়ে গেছে ওইটা তো আমরাও জানি মাতা মোড়েরা জানত যদি আগে কষ নাই কে ওই খারাও ও যে একজন মানুষ দেখা গেছে ওর কাছে জিগাই যে কিছু জানে নি হ নুন স্যার ও ইসিবি স্যার রাইছে দিহি তাহলে আমি যাই স্যার আপনার আইসুন হ তে তুমি আঙ্গো ফোন মারছিলে হ। তে লাশ কোন জায়গায় ওই জায়গায় ওই যাওছে তোমরা যে দেওছে লাশটা কোনে হ গেতাছি স্যার ওই লাশটারে তোমরা ইচ্ছা করে এনে নিয়ে হ ওই ধর ধর নিয়ে নো হারি করে উচ্চ করে নিয়ে নো ওই ঢেল মারো রে ওই ওরা দেখে ওড়ান জানি ওরে এমবি নে হ ঠাওয়াই নাই ঠাও দেখি এই সেরা মরছে না হ তে তুমি ওরা চিনো টেনো না না তো তে তুমি এনে কি এনে গাইছিলে ওরা যে দেখলা এরকম করে স্যার আমি তো এনে মজবান বাড়াইছিলাম মজবান দেয় তাদের জিরেবের বললাম তাদের এলা দিয়ে এনে লাশ তারপরে খালি আন্নের ফোন মারছি ও তাহলে তো তুমি ওরা চিনো না স্যার ওরা তো আমরা চিনি না আঙ্গবাড়ি হয়েছে উঙ্খি আর ওগবাড়ি বা কোনে ওইটা তো আমি জানি না ও তাহলে তুমি ওরা চিনোই না না ওহন তাহলে আমরা কি করি আচ্ছা ওরা আমরা তদন্ত করি হ্যাঁ। তে তুমি অন কোন যাবে হ্যাঁ, আমি বাচ্চা যাও না। আঙ্গ কোনো লাগলে তোমার আমরা ফোন মারমনি হ্যাঁ হ্যাঁ। ওরে ভালো করে তদন্ত কর ওই তদন্ত কর রে ও শোলে না দুনিয়ার রক্ত স্যার ওই তুই ওরা তদন্ত কর স্যার ওর দেয়া যাইতে আমার হালার মতো ওর তদন্ত করে কি করু তাই কি হয়েছে তদন্ত কর ভালো করে তদন্ত করে আবার দাজরে লেকচার মারে মাথা মোড়া দেখছি কিছু বাসটাস নেই ওর জিপ মিপ চেকিং কর ভালো করে স্যার ওর জিবে এখানে কি মাঠ বল আরে দেখ না আমার কাছে দে মনে হয় তুই মাঠ বল খেলাই বেড়াইছাল তাই না হ তে ভিতরে আরো কিছু পাস নি মাঠ বলটি সুন্দর আছে থুয়ে দেই আমার পোলা খেলে আরবো স্যার আইনে দি আমার কাছে ফকটে বেশি আরো দুইটা আছে লাগবো কেনের আমি তো কাছে বেশি ফকটে মানে আর তুই কইলি যে আরো দুইটা আছে দে তাও জোড়া হবো ছয়টা হবো এই যে তলে ঝুলাইতেছে দুইটা ওই দুইটা তো আমার লগো আছে এই ওই দুইটা আইনের পোলা দেন গে খেলাইব নি ওই দুটো আমার পোলারে খেলাবার দিম মানে তুই ওই দুটো দাম জানোস এটার দামি 72 লাখ টাকা আর 72 লাখ টাকা হইলে 15টা কোম্পানি দিয়ে মাঠ বলের পাগলা সুদা পোলাহান বেশি বুঝে স্যার ঠিক ওই তোরা তাড়াতাড়ি তদন্ত কর ইগনা কথা বাদ দে হ করতাছি ও ভালো করে তদন্ত কর হারি করে দেখ কিছু বাসনি তাও খেয়ে রুম
হই তোকে তো কোনো তদন্ত হবো না, তদন্ত আমি করি দেখ। তাহলে আমরা খারিয়ে ঘুম পারি। ওই আয় পর, ওই তোরা কোন দাস বয় না তদন্ত কর। কাম আছে একটু। হট আয় নে। এই খারা নাইতেছি। না ওকে ছেড়ে দিকে বাই করে দেন রাখবো, ওরা আমার কথা শুনবারই চায় না। ওই দিস একটু দিমনি জীবন তো কিনিস না, দ খা একটু। আরে খাম না, আমি তোর মন বুঝলাম দেশটিহি। তোরে দিম না দিম কারে। আরে এসি বিচার ডাকতাছে তাড়াতাড়ি নু। আরে যা তুই, আমি একটু জিরে যাই, যা তুই যা। তুই তো আর বিড়ি খাস না, তুই যা, আমি খাই লই। তাহলে তুই থাক। আবার অতি আলো নাকি, ওই তুই আয় তাড়াতাড়ি আয়। ওর মুখে রক্ত আছে, তার মানে বুঝছো না তুমি? না তো স্যার। তার মানে ওর মুখে বোধহয় কেউ রক্ত দিয়ে গেছে। না হাসা রক্ত না মিশা রক্ত কিছুই বুঝতেছি না। তোমরা একটা কাম করো, আঙ্গ অস্ত্রপাতি দেওয়ার ভালো করে তদন্ত করে দেওয়া হয়, এটা হাসা রক্ত না মিশা রক্ত। স্যার আঙ্গ তো কোনো অর্থপাতি নাই, কি বাল দে তদন্ত করুম। অস্ত্রপাতি নাই মানে তুমি অস্ত্রপাতি নিও নাই কে ফরেনসিক ল্যাবের থেকে? অর্থপাতি থাকলে নেইবো। আচ্ছা যাই হোক, পরে এমনি তদন্ত করে দেওয়া হচ্ছে, দিয়ে কিছু পাওয়া যায়নি দেওয়া হচ্ছে। আর এমনি তো কোনো জায়গায় কোনো আঘাত নাই, খালি মুখেই। স্যার এনে লাগবে না বিন্ডিস। আর এনে রেন্ডি প্লাস আছে, এই থকি 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 হ্যান্ডি প্লাস আছে, তার মানে বুঝছো তোমরা? না তো। তার মানে ওর বিড়ি খাওয়ানে পড়ছাল, হের জন্য হ্যান্ডি প্লাস লাগাইছে। আর তুমি একটা কাম করো, এই হ্যান্ডি প্লাসটা নিয়ে যাও, কারণ আঙ্গো লাগা আরে বুঝছো, এই ধরো নিয়ে যাও। আর দেওয়া হচ্ছে কোনো বস্তু পাওয়া যায় নাহি, তুমি ওখানে খারাও, আমরা দেখি। না অন্য কোনো বস্তু তো ওটে দেখি না, না কিছু তো দেখতেছি না। ওর এনে রক্ত বেরোচ্ছে, দেওয়া হচ্ছে ওর এনে কোনো কারছে দাঁড়ছে নাহি। না স্যার, ও বতন মারামারি করার টাইমে মুখে দিকে হাতে ভরছে। ওরে মারলো কেমনি করে, আমি তো হেটা বুঝতেছি না। স্যার ওর মুখে এনেও কাটছে, এনেও কাটছে, এনেও কাটছে। কে কারছে ঠিকই, কিন্তু বেশি দেখা যায় না। তেলে বতন খুব আইছে ওরে। তাও হারে র আমি দেখতেছি, লাইটটা অন করে নই, আগে কটা ফটো তুলে নিয়ে যায়, ফরেনসিক ল্যাবে কামে লাগা হারে। বেশি ক্লিয়ার হইতাছে না আর এটা মারি। হ হ্যাঁ সে জায়গায় যায় কারছে দিই। তো একটা কাম করো, ওরে এখন তদন্ত আর কি করবো, ওরে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর অন্য নিলে সবকিছু জানান যাবে নি, বুঝছো না? দেশের লাশের নগে একটা ফটো তুলি। না ফটো তুললাম না, ফটো তো আমার আছে, ওটা দিয়ে যাবো গা। তার মানে মরা লাশের নগে একটা ফটো তুলতাম। আরে তাহলে আমি ব্যাকিতে মিলে একটা টিকটক ভিডিও বানাই। ওই, তাহলে তাড়াতাড়ি বহ, টিকটক ভিডিও বানাম, তাড়াতাড়ি বহ। হ স্যার। স্যার দিলে আমি ফটো হইলাম। তুললাম না, টিকটক ভিডিও বানাম। স্যার হইয়া হয়ে টিকটক ভিডিও বানাম, তাই তো হইলাম। ওই বয় তুই, ওই অম্বুর বহ, অম্বুর বহ, অম্বুর বহ। হারাহারি বয়। হুম না আমি। তো গাইস এই জায়গায় কোনটি মরা মানুষ, আর আমি সিআইডি রেসিপি প্রদ্যমান, আমার কোনো জায়গায় নাই মান সম্মান। আচ্ছা যাই হোক, আর আমরা কিন্তু মরা মানুষ দিকে ডরাই না, কারণ আমরা সিআইডি। আচ্ছা যাই হোক, আর এই মরা মানুষের ভিডিও যদি আপনাকে ভালো লাগে, তাহলে সবাই আমার টিকটকটি ফলো করবেন, ঠিক কইছি না? তো আজকের মতো যাচ্ছি প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর ভাঙ্গা ভাঙ্গা শেয়ার করে দিও। ওই, বেশি বললে বলে বেসাল পারবি না। ওই যা তাড়াতাড়ি আর ফরেনসিক ল্যাবে নিয়ে যা, যা 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 তাড়াতাড়ি নিয়ে যা। আমার ভালো লাগতেছে, একদিন আমি মরবো, আমারও তোমরা আমার করে তদন্ত করবা। তদন্ত তোর পিছন দেখুম। হট, ভিডিও তো ভালো হয়েছে রে। ওই নু আর নিয়ে নু, তাড়াতাড়ি নু। ওই থু, ওরা আমি কান দিনি, তুই খালি ওরা খাড়া করা। ওই ধরো রে, ওর ধরো, আমি কান দিতেছি। কালার বুধে কি খায়, এত মেরা দেখা যায়। ওর বডি কিরকম, এ থুকি ওজন কিরকম, তুলার মতন। দয়া অভিজিৎ, জি স্যার। তোমরা কই লাস্টারে ভালো মতো ফরেনসিক ল্যাবে পাঠাইছো? রাও দেখি আমার একটা মেসেজ আইলো। এ হইছে দে, আমার টিকটক আইডিতে যে প্রবলেম হইছিল না, ওটা সলভ হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নাই। তাহলে আমি এটা নিয়ে একটা টিকটক ভিডিও বানাই, আর আমরা মিটআপ দিবার দাম, বুঝছো না? তাহলে মিটআপের একটা স্টোরি দিয়ে দিতে সে মানুষ হবো। হ্যাঁ তাই করলে। তো গাইস আমার কিন্তু টিকটক আইডি ব্যান হয়ে বাড়তেছে, এটা ঠিক হয়ে গেছে, তাই সবাই আমার জন্য মসজিদে যা দোয়া করবেন, যেন আমার আগের মতো ফল হওয়ার বারে নাকি। আর গাইস আমরা কিন্তু কয়েকদিন বাদে মিটআপে যাইতেছি, তাই আপনারা সবাই ওই জায়গায় আইবেন, আইন আমাদেরকে জুতাতে বাইরে আইবেন, এই থকি 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 সালাম দিবেন, সেলফি টেলফি তুলবেন নাকি। তো আজকের মতো যাচ্ছি প্রিয়, ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি ফলো করে দিও। ভিডিওটা মজা হয়েছে, ন তাড়াতাড়ি আমরা মিটআপে যাই, ওখানেই মিটআপে যাবো ডাইরেক্ট। ওই সেলিব্রিটি বর্ধমান আছে নু নু তাড়াতাড়ি নু আমরা সেলফি তুলি গে নো 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 নো, ও আমাকে ফ্যান ফলোয়ার আইছে, মনে হয় সেলফি তুলবো, আইভার দে আহই। বাল সেলফি তুলবো, আগের মতন পিড়াইবো। স্যার আমি একটু মুইতাহি। কোন দাস তুই মোট পর যাবি? আচ্ছা যা, আহ তোমরা তাড়াতাড়ি আহ, জলঙ্গাটি বাদ দাও। বর্ধমান স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। সেলফি টেলফি তুলো। বায়ো টুইস্টাল দেন। আচ্ছা যাই হোক, এখন আমরা একটা টিকটক ভিডিও বানাই নাকি? বানাই। ব্যক্তি দেখখানে খারাপ, আমি ভিডিও করি। তো গাইস আমি কিন্তু ফাইনালি মিটআপ এসে পড়ছি, আর আমার পাশে এতগুলো আমার ভালোবাসার মানুষ আছে, আর আমি কিন্তু অন্য টিকটকের মতো কোনো জায়গায় মিটআপ দিবার যা মার খাই নাই, আর আমার আর্মি আমার ফ্যান ফলোয়ার এত গুণে ভালো যে আমার একটা ছোঁয়াও দিব না তারা।
আলাদার কথাটা সেই দূর দিল না, তার আগে বাইরে বেরিয়ে আরম্ভ করলো, লাগে মারো, জুতা দিয়ে বেরিয়ে তো আমার জুতা দিয়ে বেরানোর প্রতিশোধ খুব তাড়াতাড়ি নিমু।